জয় মাতারা জয়গুরু বামদেব। আজকে আসছি ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে। আমূল পরিবর্তন ঘটবে আগস্ট মাসে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। অনেকেই কিন্তু ফাটকা অর্থ কিন্তু ইনকাম করেছেন। আমার কাছে ক্লায়েন্টরা ফোন করেছে, অনেকেই বলেছে ফাটকা অর্থ আমি পাচ্ছি। আপনি কেন পাচ্ছেন না? হয়তো বলবেন যে দিদি ভাই আমি পাচ্ছি না। প্রচুর লোক, প্রচুর ক্লায়েন্ট, প্রচুর ভক্ত ধনু রাশি ধনু লগ্ন তারা কিন্তু পেয়েছে, কম বেশি সবাই কিন্তু পেয়েছে। আমূল পরিবর্তন কেন ঘটবে? এই লক্ষ্য ঠিক জায়গায় রাখতে হবে, তীরটাকে ঠিক জায়গায় মারতে হবে। মানে আমি হয়তো যদি মনে করি চাকরি করব তো চাকরি করব, ব্যবসা করব তো ব্যবসাই করব, আমি এই জিনিসটা বিক্রি করব তো বিক্রি করবই, বিবাহ করব তো করবই আমি বিবাহ। মানে আমি যাকে বিবাহ করব তাকে আমি বিবাহ করব। লক্ষ্যটা এমটাকে ঠিক রাখতে হবে। যদি এম ভুল হয়, হয়তো দেখছেন যে এই ব্যক্তি আমাকে ইগনোর করছে, তাহলে ওর থেকে বেরিয়ে আসুন না। লোককে যখন নিয়েছেন এনিহাউ, মানে জেলের ভাত অমুককে খাওয়াবো, কিন্তু তোকে আমি বিয়ে করব, তোর সাথে আমি সংসার পাতবো, মানে এই মনোভাবটা আপনাকে নিতে হবে। লক্ষ্য ঠিক না রাখলে আপনি কিন্তু এগোতে পারবেন না। লক্ষ্য ভ্রষ্ট এই দোনামোনা কেন করছেন? আরে ভাই এগিয়ে চলুন, না হলে এগিয়ে চলতে হবে। কি করব? সঠিক ডিসিশন নিন, লক্ষ্য ঠিক রাখুন, আপনি কিন্তু এগোতে পারবেন। এই ধনুর ক্ষেত্রে এগোনোর জায়গা বা লক্ষ্যের জায়গা একটা সমসপ্তমে থাকছে শুক্র প্লাস বৃহস্পতি। মানে এর থেকে আর কাকে চাই আর দরকার? দৈত্যগুরু দেবগুরু একদম সমসপ্তমে থেকে আমরা লগ্নে দৃষ্টি করছে। কাকে প্রয়োজন? 11 রাহুর দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, দশমে মঙ্গল, ভাগ্যস্থানে আবার রবি আবার বুধ। কাকে দরকার? আরে কাকে প্রয়োজন ভাই? তৃতীয় রাহু, শনি চতুর্থে, কাকে প্রয়োজন? মানে সব কটাই গ্রহ আপনার সাপোর্টেড করছে আপনাকে। এই সুযোগকে যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে আর ব্যর্থতার কিছু নেই। এবার হয়তো বলতে পারেন যে দিদি ভাই আমার ঘটছে না। আরে আপনার যদি না ঘটে তাহলে সেটা আপনার জন্ম চার্টের প্রবলেম। হয়তো আপনি কাউকে ভালোবাসেন, সাপোজ আপনি হয়তো কাউকে ভালোবেসেছেন, তাকে অন্তর দিয়েছেন, সে আপনাকে মানে ফোন করছে, কথাবার্তা বলছেন, বিবাহ সুসম্পন্ন করবার জন্য আপনি এগিয়ে চলেছেন, কিন্তু আপনি আবার পিছিয়ে চলে আসছেন, যেহেতু আপনার মনের মতো সে হচ্ছে না। মানে আপনার মনের মতো হচ্ছে না বলে সে আপনি কিন্তু পিছিয়ে চলে আসছেন। আরে আমি কি কথাটা লিখেছি যে লক্ষ্যটা ঠিক জায়গায় রাখুন। মানে এনি হাউ, মানে তোকে আমায় পেতে হবে এনি হাউ। মানে সে আমার জোর জবরদস্তি করে হোক, ছিনিয়ে নিয়েই হোক, তন্ত্রক্রিয়া করে হোক, যে কোনো হাউ আমাকে পেতে হবে। লক্ষ্যটা ঠিক রাখতে হবে, তবেই কিন্তু এই লক্ষ্য যদি ঠিক না রাখতে পারেন তাহলে আপনি কিন্তু এগোতে পারবেন না। এই ধনু মানে হচ্ছে লক্ষ্য। ধনু মানে কি? মানে তীর ধনুক নিয়ে একটা তীরন্দাজ ব্যক্তি, মানে সেই বৃহস্পতির কারকতায় সেই লক্ষ্য কিন্তু ঠিক রেখে চলেছে একদম। এই লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। এবার বলতে পারেন যে দিদি ভাই আমি ব্যবসা করে ডেভেলপমেন্ট, হ্যাঁ অবশ্যই ব্যবসা করে ডেভেলপমেন্ট হবে, বিবাহ যেমন হবে ব্যবসায় ডেভেলপমেন্ট হবে। কেন ব্যবসায় ডেভেলপমেন্ট হবে? এই লগ্নপতি মানে সপ্তমে, এই ষষ্ঠপতি আবার সপ্তমে, একাদশপতি সপ্তমে, মানে এর থেকে কি দরকার এই চাওয়া পাওয়ার? মানে আর কিছু প্রয়োজন নেই। মানে একাদশপতি লগ্নে থাকা মানে সপ্তমে থাকা মানে হচ্ছে, বুঝতে পারছেন, মানে আয়ের প্রতি আমার যে মনের যে ইচ্ছা, মনের যে আশা, মনের যে পূরণ করবার জায়গা, সে থাকছে কোথায়? সপ্তমে। হয়তো আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না, ওই লোককে দিয়ে কাজ করাবো, মানে আমাকে এই কথাটা অমুক লোক বলেছে ব্যবসা করার জন্যে, না বাবা, তাহলে আপনি গেলেন। আগে মানুষকে বিশ্বাস করতে শিখুন, আপনি তাকে তার উপর ছেড়ে দিন। যে ব্যক্তিটা আপনাকে যে সাপোর্ট করবে সেই ব্যক্তিকে তার দায়িত্বটা ছেড়ে দিন। মানে আমি আপনাকে ওই ব্যক্তিকেই চাই, ওই ব্যবসায় চাই, ওই চাকরি চাই, ওইটাই চাই। যদি কোনো ভালো জ্যোতিষ বন্ধু পেয়ে থাকেন তাকে দিয়ে আপনি সাপোর্ট করে সেটা ঠিক করে নিন, যদি মনে হয় তো। লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। এই ব্যবসা করছেন, সোনার ব্যবসা করছেন, ভালো রমরমে ইনকাম করছেন, আপনি তবু বলছেন যে কোনো কাজে গিয়ে এই তৃতীয় রাহু যেহেতু হয়ে গেছে, হয়তো বলছেন আমার টাকা নেই, বিশ্বাস করতে পারছি না, কিন্তু আপনার টাকা আছে, কারণ আপনার সপ্তমে শুক্র। মানে 26 তারিখে আপনার জুলাইয়ের 26 তারিখে শুক্র ঢুকে গিয়েছে, তার মানে শুক্রের ফলাফল আপনি পাচ্ছেন। লগ্নে আবার দৃষ্টি করবে, মানে শুক্র যখন সপ্তমে আছে আপনি পয়সা ইনকাম করতে পারবেন না, এটা কেউ মানতে পারবে না, কোনো জ্যোতিষই মানবে না, কোনো মানে যে জ্যোতিষ জানে সে কিন্তু মানবে না। মানে সে বলতে পারবে না সপ্তমে শুক্র যে পয়সা দেয় না, সপ্তমে শুক্র ব্যবসা করেই পয়সা দেয়। কেন? মানে একাদশপতির সাথে যুক্ত হয়ে বৃহস্পতি,
মানে লগ্নপতির সাথে যুক্ত মানে সঙ্গে বৃহস্পতি, চতুর্থ পতির সঙ্গে যুক্ত বৃহস্পতি, মানে গাড়ি করলেন, বাড়ি করলেন, মানে সবই করছেন আর বলছেন টাকা নেই। এটা কেউ মানবে না। তাহলে আপনাকে কি করতে হবে, মানে আপনার ক্ষেত্রে সমসপ্তমী যে বৃহস্পতির কানেকশন অনুযায়ী আপনাকে ব্যবসায় কিন্তু অপরন্ত মালামাল করবে। ব্যবসাকে ঠিক করতে হবে। যদি সোনার ব্যবসা করছেন তাহলে সোনার ব্যবসাই করুন। যদি মনে করেন যে মেডিসিন বিক্রি করবো তাহলে মেডিসিনই বিক্রি করুন। যদি মনে করেন যে ব্রাহ্মণ হয়ে পুজো করবো পুজোই করুন। যদি বলেন যে চাকরি করবো তাহলে চাকরির দিকে ঝোঁক দিন। লক্ষ্যটাকে ঠিক রাখুন, মানে তীরটাকে নড়াবেন না। মানে আপনি হচ্ছে মানে তীরন্দাজ ব্যক্তি, তীরন্দাজ মানে হয়তো আপনি কোনো অ্যাডভোকেট, লক্ষ্য নিয়েছেন যে ওই ক্লায়েন্টকে বাঁচাবো, ক্লায়েন্ট বাজে কাজ করে ফেলেছে, ভুল করে ফেলেছে, ক্ষমা চেয়েছে, আমি তাকে বাঁচাবো, বা আপনি কিন্তু তাকে বাঁচাতে পারবেন। আপনি যদি ধনু রাশি ধনু লগ্ন হয়ে থাকেন, হয়তো আপনি কোনো মানে পৌরসভায় হয়তো কাজকর্ম করছেন, এই লিগাল বলছি, হয়তো পৌরসভাতে কাজ করছেন বা কোম্পানিতে কাজ করছেন, বা আপনি ঠিকাদারি কাজ করছেন, বা হয়তো আপনি কোনো জমি জায়গায় দালালি করছেন। লক্ষ্যটাকে ঠিক রাখুন, ইনকাম করতে পারবেন। লক্ষ্য ভ্রষ্ট হলে চলবে না। হয়তো লোকটা বললো যে এই জমিটা বিক্রি করবো, জমিটা বিক্রি করে দাও, আমি কিনবো বা কিনিয়ে দাও, তোমাকে আমি এই মুনাফাটা দেবো বা তোমাকে পার্সেন্টেজ কিছু দেব। এবার আপনি কি করলেন, যে লক্ষ্য ভ্রষ্ট করে আপনি কি করলেন, যে না এটা থাক, এটা আমার হাতে রয়েছে, আগে ভাই এটাকে সাকসেসফুল করো, এটাকে পেন্ডিংটাকে আগে কভারেজ করো, তারপর তুমি এগো। না হলে কিন্তু তুমি এগিও না। তুমি এটা ভেবো না মঙ্গল আমার ক্ষেত্রে দশমে চলে এলো, মঙ্গল বলবর্তা, অবশ্যই মানে মঙ্গল বলবর্তার কানেকশন দেবে। এই মঙ্গল ফোর্থে দৃষ্টি করবে, শনিকে দৃষ্টি করবে মঙ্গল দশম ভাব থেকে। কর্মের দিকে যারা মানে পুলিশ যারা রয়েছেন, বা আইন রক্ষক যারা রয়েছেন, বা প্রশাসনিক সাথে যুক্ত যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ ফল। ভালো ইঞ্জিনিয়ার দারুণ ফল দেবে, পাবেনই পাবেন। মানে হয়তো আপনি হয়তো দেখা গেল আপনি অ্যাডভোকেট প্র্যাকটিস করছেন, আপনি যদি মানে যদি লক্ষ্যটা ঠিক রাখেন, ক্লায়েন্ট প্রচুর পাবেন এই অ্যাডভোকেট যারা রয়েছেন। এবার ধরুন এই আপনি হয়তো মানে রাখি মালের ব্যবসা করছেন, রাখি মাল মানে হয়তো মিন্স বুঝতে পারছেন, রাখি মালের ব্যবসা করছেন। যেমন ধরুন রাখি মালের হয়তো আপনি কোনো রকমের শস্য, ধান, চাল হোক, মানে যে কোনো এনিউ হাউ সবজি হয়তো আপনি তুলে রেখেছেন, আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। এবার কারণ হচ্ছে মানে আপনার ক্ষেত্রে ব্যবসার একটা জায়গা আপনার সিস্টেম তৈরি করবে, মানে শুক্র প্লাস বৃহস্পতি। মানে আগে জানতে হবে যে বৃহস্পতি কি ব্যবসা দিতে পারে। খাদ্যের ব্যবসা দেবে, ওষুধের ব্যবসা দেবে, নার্সিং হোম মানে হাসপাতাল, আয়া এবং নার্সিং সেবামূলক কর্মের সাথে যুক্ত, মানে গাড়ির ব্যবসা, অটোমোবাইল, অটো পার্টস, যেটা নিয়ে লাক্সারি করে। গাড়ি কিন্তু লাক্সারির জন্যই কেনে, এসি কিন্তু লাক্সারির জন্যই কেনে, সোনা কিন্তু লোকে লাক্সারির জন্যই কেনে, মানে পারফিউম যারা কেনে তারা কিন্তু লাক্সারির জন্যই কেনে। এই লাক্সারি করবার জায়গা যারা ব্যবসা করছেন, এই গাড়ি, বাড়ি বা রড, সিমেন্ট, খোয়া, বালি, বা হয়তো দালালি, হয়তো আপনি মানে জমির বাড়ির দালালি করছেন, ইনকাম করতে পারবেন। ইট, বালি, সিমেন্ট, খোয়া, ইনকাম করতে পারবেন। এবং দেখুন এই হয়তো আপনার দেখা গেল যে আপনি কোনো লোহাযুক্ত ইলেকট্রিকের মানে পেয়ার পার্টসের হয়তো কর্ম করছেন, ব্যবসা করছেন। হয়তো এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, ইলেকট্রিকের যেটা ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই তৈরি করে। হয়তো আপনি কোনো মানে পাওয়ার সাপ্লাই চাকরি করছেন। পাওয়ার সাপ্লাই বলতে গেলে আপনার হয়তো কোনো হয়তো বোর্ড, মাদার বোর্ড বা কম্পিউটারের বোর্ড তৈরি করছেন, কম্পিউটার সেক্টরে চাকরি করছেন, কম্পিউটার নিয়ে আপনি হয়তো কোনো অনলাইনে ব্যবসা করছেন, বা ফর্ম ফিল আপ করছেন, জেরক্স করছেন, যে কোনো কিছু করছেন। অনলাইনের পরীক্ষার হয়তো ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, রেলের টিকিট কাটছেন, ভালো ফল আপনি পাবেন। হয়তো আপনি মোবাইল সারাচ্ছেন, সাপোজ হয়তো দেখা গেল আপনি মোবাইল সারাচ্ছেন, কম্পিউটার সারাচ্ছেন, এসি সারাচ্ছেন, ফ্রিজ সারাচ্ছেন, বা ইলেকট্রিক দ্রব্যের ব্যবসা আপনি করছেন। মানে হট করে দেখবেন আবার আপনার কোনো ব্যক্তি আপনাকে কিন্তু সাপোর্ট করে দিল, এই অমুক তুই এই ব্যবসাটা কর, তোকে আমি কিছু অর্থ দিলাম, ব্যবসা করে আমাকে পরে টাকাটা দিস। কিন্তু সে দেবে, যোগাযোগ আপনি পাচ্ছেন, কারণ সেটাকে আপনি মানে কেন হারিয়ে ফেলছেন। তাহলে
মানে আপনার লক্ষ্যটা এম ঠিক থাকছে না, তাই লক্ষ্যটা ঠিক রাখুন যে ওর সাথে আমি ব্যবসা করব। এবার হয়তো হয়তো বলতে পারবেন যে দিদি ভাই অর্থ সেভিংসটা আমি কেমন করব। এই আমি হয়তো দালালি করছি, আমি হয়তো আমার কাস্টমার আসছে, দালালি সেইভাবে চলছে না। যদি না আসে, হয়তো দেখা গেল আপনার দালালি করে আপনার দালালি আসছে না, আমি বলবো অশ্বগন্ধা, মানে অশ্বগন্ধার শেকড় আপনারা ইউজ করুন। 2.5 ইঞ্চি অশ্বগন্ধার শেকড় আপনারা গ্রহণ করুন। মহিলাদের ক্ষেত্রে বাম হাতে, পুরুষদের ক্ষেত্রে ডান হাতে পড়তে পারেন। অশ্বগন্ধা ইউজ করতে পারেন, বা ধূমাবতী কবচ আপনি ধারণ করতে পারেন। কেন? যেহেতু আপনার ক্ষেত্রে এই নবমে থাকছে কেতু, সেভিংস আপনি অবশ্যই করে করতে পারবেন। এবং এই লটারি প্রাপ্তি বা ফাটকা অর্থ প্রাপ্তির জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে, সেটাও আপনি পাবেন। মানে অবশ্যই করে আপনি পাবেন। লক্ষ্য ঠিক রাখলে আপনি অবশ্যই পাবেন, মানে হেরে যাবেন না, আপনি পাবেন। দর্শক বন্ধু পাবেন। কোনো মৃত ব্যক্তি ইন্স্যুরেন্সের মানে পয়সা আপনি পাবেন। আগে বলেছি, হ্যাঁ পেয়েছেন, এখনও বলছি 15ই আগস্ট অবধি এই সুযোগ রয়েছে, আপনি পাবেন। 15ই আগস্টের মধ্যে যদি ইন্স্যুরেন্সের পয়সা পেয়ে যান, কোনো অ্যাক্সিডেন্টলি হয়তো কেউ মারা গেল, তার পয়সা আপনি কিন্তু পাবেন। এবার দেখুন এই তৃতীয়ত থেকে কি আসছে, মানে যোগাযোগ অবস্থা আসছে। মানে আপনি হয়তো কোনো ব্যবসা করছেন, গাড়ি হতে পারে, সোনারূপ হতে পারে, ধাতুগত ব্যবসা হতে পারে, বই খাতার ব্যবসা হতে পারে, পেপারের ব্যবসা হতে পারে, কোনো ওষুধের ব্যবসা হতে পারে, কোনো জামা কাপড়ের ব্যবসা হতে পারে, কোনো মনোহারি ব্যবসা হতে পারে, ধান চালের ব্যবসা হতে পারে, বা ওষুধের ব্যবসা হতে পারে, বা গাড়ির ব্যবসা হতে পারে, বা পেট্রোল ডিজেলের ব্যবসা হতে পারে, কাঠের ব্যবসা হতে পারে, স্টিলের ব্যবসা হতে পারে, বা ইন্স্যুরেন্সের ব্যবসা অবধি কিন্তু আপনার হতে পারে। যদি আপনি করে থাকেন, মানে অবশ্যই করে যোগাযোগ কিন্তু বৃদ্ধি করবে। বা হয়তো আপনি কোনো দালালি করছেন, যে কোনো দালালি হতে পারে, এনি হাউ দালালি, যাকে বলা হয় বোকারি, মানে ইংলিশে বলে বোকারি, মানে শুদ্ধ ভাষায় হচ্ছে বোকারি, আমি গোদা বাংলায় বলছি দালালি করতে পারেন। তাদের ক্ষেত্রে কিন্তু পয়সা মুনাফা অবশ্যই পাবে। হয়তো দেখা গেল আপনি যে গাড়ির ব্যবসা করছেন, কি গাড়ি, হয়তো বলবেন যে কি দিদি ভাই গাড়ি বিক্রি করবো, 4 চাকা না 2 চাকা, সেটা আপনার চার্ট বলবে। 2 চাকার ব্যবসায় লাভবান হবেন না 4 চাকা ব্যবসা করলে আপনি লাভবান হবেন। এই ধনুরাশি লগ্নের ক্ষেত্রে 4 চাকা 2 চাকা কিন্তু দুটোই চলবে, কিন্তু মানে ইলেকট্রিকের দ্রব্যের সাথে এই ইঞ্জিন যদি চালানো চায়, তাহলে কিন্তু আপনি ভালো মুনাফা ইনকাম করতে পারবেন। সন্তান নিয়ে যে টেনশনটা ছিল, সেই সন্তান কি করবে, সন্তান কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে, ভালো জায়গায় দেবে। এই সন্তান কিন্তু এবার কিন্তু মানুষ হবে, সে কন্যা সন্তানই হোক বা পুত্র সন্তানই হোক, সে কিন্তু আপনার মানে সেই দায়িত্ব সে কিন্তু নিয়ে নেবে নিজের ক্ষেত্রে। হয়তো আপনি ভাবছেন, হয়তো বলবেন যে দিদি ভাই সম্মান আমার নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো আপনার ডিভোর্স হয়ে গেছে, হয়তো আপনার ডিভোর্স হয়ে গেছে, কোনো ব্যক্তি আপনার লাইফে এসেছে, আপনি ডিসিশন নিতে পারছেন না যে কি করব। তার যদি না আসতে চায়, জোর করে আনতে হবে, লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে আপনাকে। এবার এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, আপনি লোনে জড়িয়েছিলেন, লোনটা পরিশোধ হয়তো আপনার হয়ে গেছে, এবার আরেকটি কি বাড়ি করতে পারবেন একটা, মানে এখন কিন্তু বাড়ির যোগ রয়েছে, বাড়ির যোগ রয়েছে, লোন পরিশোধ করবেন, লোন পরিশোধ আপনার হবে, ওই নিয়ে চাপের কিছু নেই। এবং আপনি রোগ থেকে, যেটা হয়তো প্রচুর রোগে ভুগছিলেন, রোগ থেকে কিন্তু অনেকটাই কিন্তু রিকভারি হয়ে যাবে। এই রোগ ঋণ শত্রু আপনাকে কিন্তু কেউ কিছু করতে পারবে না। কেন জানেন? আপনার এই কারণ হচ্ছে এই মঙ্গল আসবে কিন্তু দশমে। মঙ্গল যখনই দশমে চলে আসবে, আপনার কর্মের জায়গায় এতটা পাওয়ার বৃদ্ধি হবে, এতটাই নাম যশ বৃদ্ধি হবে, এতটাই প্রতিপত্তি বৃদ্ধি হবে যে ওই ব্যক্তিটা সঠিক ব্যক্তি, ন্যায্য ব্যক্তি, একে দিয়ে কর্ম করাও, একে অর্ডার দাও, একে তুমি সব সাপ্লাই করো, করতে পারবেন। দেখছেন হয়তো যে আপনার কর্মের জায়গায় শত্রুতা গিয়ে তৈরি করছে, জানতে পারছেন ওই ব্যক্তিটি আপনার থেকে মানে একটা নেগলিজেন্সি করছে, আপনাকে হয়তো দেবো বলে দিচ্ছে না। তাহলে আপনাকে কি করতে হবে, যে সোজা আঙুলে ঘি না উঠলে ব্যাকা আঙুল আপনাকে করতে হবে, সেটা আপনি করতে পারবেন। এবার এই সপ্তমভাবে যেটা বলতে চাইছি, ব্যবসা ক্ষেত্রে প্রচুর মুনাফা দেবে, কিন্তু আপনাকে এই সুযোগটাকে কিন্তু হাতছাড়া করলে চলবে না। এই দৈত্যগুরু দেবগুরুকে নিয়ে ব্যবসা করতে হবে আপনাকে, এবং সেই বুধ থাকবে আপনার একদম ভাগ্যস্থানে।
এবং আপনার মানে ব্যবসা স্থানে থাকবে আপনার বৃহস্পতি এবং শুক্র। লগ্নে অধিপতি, ষষ্ঠ অধিপতি, চতুর্থ অধিপতি এবং একাদশ অধিপতি। মানে একাই কিন্তু এরা কাঁপাবে আপনাকে লগ্নে দৃষ্টি করে। যে আপনাকে কথা বলতে পারবে না, সাহস পাবে না যে এই কথাটা বলবো কিনা, এই ব্যক্তিটিকে কোনো কথা বলবো কিনা, ব্যক্তি আমাকে ঠিক মতো দেবে কিনা, আমাকে মানে আপনার চোখের দিকে কেউ তাকাতে পারবে না এখন ভয়ে। কেন জানেন? মানে দেবগুরু দৈত্যগুরু দৃষ্টি থাকবে বলে। হয়তো আপনি ভাবছেন যে এই ব্যক্তিটা আমার থেকে ক্ষতি করে দিতে পারে, পারবে না করতে। অষ্টম ভাব থেকে যদি আসি, মানে এই অষ্টমে থাকছে আপনার চন্দ্র, আপনার লগ্ন এবং রাশিতে। অষ্টমে থাকবে রবি বুধ থাকছে। মৃত ব্যক্তি ইন্স্যুরেন্সের পয়সা আপনি পাবেন, আগেও বলেছি এখনো বলছি। মানে শ্বশুর বাড়ির দিক থেকে কোনো অর্থ পেতে পারেন, ও শ্বশুর বাড়ির দিক থেকে কোনো অর্থ লাভ আপনার হতে পারে। আর যদি না হয় তাহলে আঙ্গুল বেঁকিয়ে করতে হবে, তাহলে সে তন্ত্রক্রিয়া দ্বারাই হোক, অন্য কোনো ভয় দেখিয়ে হোক, যে করে হোক, যদি ইচ্ছা থাকে তো, জোর জবরদস্তি নয়। এবার এই ভাগ্য নিয়ে যদি আসি, এই ভাগ্যে থাকছে 15 আগস্টের পর থাকবে রবি প্লাস বুধ। মানে ভাগ্য কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবে, এই মান সম্মান বৃদ্ধি করবে। কেতু কিন্তু আবার দেখুন রবি সহিত ফল দেবে, কারণ কেতু মানে একা কোনো ফল দিতে পারে না। মানে যেহেতু সেই মৃত ব্যক্তি, সেই মৃত গ্রহ, মানে তার চলাফেরার ক্ষমতা নেই, সেই স্পিরিচুয়াল, মানে একটা গোপন জায়গায় সে বসে থাকে। এই রবিকে বুধকে সে মানে সেই রবি বুধকে নিয়ে কি ফল দেবে? কর্ম দেবে, মানে গোপনভাবে কর্ম দেবে, নাম দেবে, মানে গোপনভাবে নাম দেবে, সেটাকে প্লাস করতে দেবে না। মানে ভাগ্যটাকে তুলবে, কিন্তু সে কিন্তু মানে একদম সন্তর্পণে তুলবে। তার মানে হয়তো প্রেম করছেন, সন্তর্পণে হয়তো প্রেম করছেন, কেউ জানতে পারছে না। আপনি হয়তো দেখছেন ব্যক্তিটাকে আমি ভালোবাসি, হয়তো বিয়ে করতে হবে আমাকে ভাবছেন, কিন্তু আপনি পিছিয়ে পড়ছেন তাকে। মানে আমি বারবার কথাটা যেটা বলছি, যদি আপনার বিবাহ যদি করতে হয়, বিবাহ যোগ কিন্তু ফুল চলছে, যদি আপনার ডিভোর্স হয়ে যায়, যারা বিবাহ করতে চাইছেন, মানে এমনি ন্যাচারাল যারা বিবাহ যাদের হয়নি তাদের বিবাহ কিন্তু হবে। আর যাদের বিবাহ হয়ে গিয়েছিল, তাদের ডিভোর্স হয়ে গেছে, তাদের যদি কাউকে ভালোবাসেন বা প্রেম করে থাকেন, তাকে বিবাহ করার সুযোগ কিন্তু আপনাকে দেবে। না পারলে সোজা আঙুলে, না হলে ব্যাক আঙুলে আপনাকে ঘি তুলতে হবে। যারা দেখুন এই বাড়িতে হয়তো মামলা মোকদ্দমায় হয়তো ভুগছিলেন, বা হয়তো আমরা বাড়ির থেকে হয়তো মামলা মোকদ্দমায় আপনি লাভ করতে পারবেন। দাদা ভাই বন্ধু যারা বা বোন, তাদের ক্ষেত্রে হয়তো দেখেছেন জমি জায়গা হয়তো দিতে চাইছিল না, সমস্যা বৃদ্ধি করছিল, তার থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। যদি না হয় তাকে তন্ত্রক্রিয়া দ্বারা একটা উপায় আছে, হোম যজ্ঞ দ্বারা, তন্ত্রক্রিয়া দ্বারা সম্ভব। আর একটা কথা বলে রাখি, এই দশম ভাব নিয়ে এখন আসেনি, একাদশ বাকি আছে। এই আগামী 21, 22, 23 আগস্ট থাকবো তারাপীঠ মহাশ্মশানে। 21 তারিখে সব ক্লায়েন্টদের মানে পুষ্টি বিচার হাত দেখা করা হবে। এই সীমালজ, তারাপীঠ সীমালজ, মানে 112 নাম্বার রুমে আমি থাকবো। মানে ওখানে গিয়ে যোগাযোগ করতে পারেন, পারলে হোয়াটসঅ্যাপে কল করবেন, এমনি কল করবেন না, কল পাবেন না, নেটওয়ার্কের প্রবলেম থাকবে। আর 23 এবং 22 আগস্ট থাকবো বক্রেশ্বর, পঞ্চমুন্ডি আসনে গ্রহদোষ প্রশমিত করা হবে। আর 22 আগস্ট আর 23 আগস্ট ঠিক ভোর 5টায় হোমে বসা হবে, 11টা পর্যন্ত হোম হবে অমাবস্যা চলাকালীন। আগে বাবা হবে বক্রেশ্বরে, মা পরে হবে। যদি পারেন তো যোগাযোগ করবেন, যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন। আর আসবো আপনাদের কর্ম নিয়ে। এই কর্মে থাকবে মঙ্গল, এই পঞ্চমে থাকবে মঙ্গল, পঞ্চমে দৃষ্টি করবে, মনোবল এতটাই বৃদ্ধি করবে, মানে মনোবল বৃদ্ধি করবে যে আপনি ভাবতে পারছেন না। মানে আমায় করতে হবে, আমায় পারতে হবে, আমায় চলতে হবে, সব কিছু কিন্তু আপনাকে দেবে। এই সন্তান সুখে সুখী হওয়ার জায়গা, এই সন্তানের জন্য আপনার গর্ববোধ করবেন, মানে সন্তানের জন্য আপনার গর্ববোধ হবে, আপনার সন্তানকে মানুষ করতে পেরেছি, সন্তানের জন্য কিছু করতে পেরেছি, বা সন্তান এবার কিছু করবে, মানে মানে ওর জন্য কিছু একটা করি, তার একটা মনোভাব আপনাকে দেবে। আয় দেবে উপরন্ত, আয় দেবে প্রচুর, মানে ফাটকা আয় দেবে।
মানে সোনার ব্যবসা, গাড়ির ব্যবসা, পেট্রোলের ব্যবসা, ডিজেলের ব্যবসা, হোটেলের ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, দালালির ব্যবসা, মনোহারির ব্যবসা, সোনার উপর ব্যবসা, কাঠের ব্যবসা, লোহার ব্যবসা, ইলেকট্রিকের ব্যবসা, তারপরে হচ্ছে আপনার ক্ষেত্রে খাদ্যদ্রব্যের ব্যবসা, মাছের ব্যবসা, এই বিড়ির ব্যবসা, মানে তামাক জাতীয় একটা ব্যবসা, সব জাতীয়তেই একটা ভালো ফল কিন্তু আপনাকে দেবে। এই সুযোগটাই কিন্তু কাজে লাগাতে হবে। ব্যয় দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে, ব্যয়টা দেবে আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় ইনভেস্ট করতে হতে পারে, ঘর বাড়ির জন্য ইনভেস্ট করতে হতে পারে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।